করবেন আল্লাহ কবির আহমেদ ভাই সামনে আসে একটু হালকা এই পাড়াটা ছেড়ে দেন, কেবলটার পাড়াটা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে জানাজার খাদিয়াকে সামনে রেখে বেশি কথা বলা ঠিক না, কিন্তু আমরা সেটা মানি না। যে কথাটা না বললেই নয়, অত্যন্ত পরিবেশটা অত্যন্ত ভারাক্রান্ত। আমার কিন্তু মনটা অনেক কান্না করতেছে, কারণ জাস্ট 10 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে, 9-10 দিন হবে। আমি যেদিন হাসপাতালে ভর্তি হবে তার আগের দিন আমি এসেছিলাম ওনাকে দেখার জন্য। তো উনি আমাকে ওনার ঘরে গেছি, আমি যাওয়ার পরেই উনি দেখলাম ক্লান্ত হয়ে গেছে, একদম ভঙ্গিরূপ হয়ে গেছে। আমাকে দেখে কেমন যেন আবেগ আপ্লুত হয়ে গেছে। তো আমি বললাম যে ভাই, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, আপনি বলে ভাই আজকে রাত্রে আমার অবস্থা খুব খারাপ গেছে, আমার শ্বাসের কষ্ট হচ্ছে। আমি ওনাকে পরামর্শ দিলাম যে ভাই আপনি আজকেই ঢাকাতে চলে যাবেন, গিয়ে তাদের চিকিৎসাটা নেবেন। উনি আমার সাথে বললেন যে ঠিক আছে, আগামীকালকে চলে যাবো ইনশাআল্লাহ। দেখেন, আমি যখন ওনার বাসা থেকে বের হয়ে আসছি, আমার খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে, কি খাওয়াবে বিভিন্ন কিছু। পরে আমাকে রাস্তা পর্যন্ত আগে নিয়ে এসে আমাকে বলতেছে ধানের শীষটা কিন্তু নিয়ে আসতে হবে। এই যে ওনার অসুস্থ শরীর, দলের প্রতি যে কি একটা আবেগ, আমার প্রতি যে তার একটা ভালোবাসা। আমি যেদিন থেকে কসবা 18 রাজনীতিতে আমার আবির্ভাব হয়েছে, শুরু করেছি, সেদিন থেকে উনি আমার সাথে ছিল। উনি ওনার মতো একজন অভিভাবক আজকে এই অসময়ে চলে যাবে, আসলে এটা আমাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, জন্ম মৃত্যু আল্লাহর হাতে। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকেই মরতে হবে, স্বয়ং মালাকুল মউতকেও মরতে হবে। আল্লাহ নিজের হাতে মালাকুল মউতকে কতল করবেন, তখন আর কোনো মৃত্যু থাকবে না। তখন কেউ যদি ভালো কাজ করে, সে অনন্তকাল ভালো কাজের ফলাফল পাবে। আর কেউ যদি দুনিয়াতে আমলনামা খারাপ করে যায়, সে অনন্তকাল সে খারাপ অবস্থায় থাকবে, দুজকে থাকবে। তা আমরা আসুন এই মজনুবাই থেকে, উনি তো একজন সফল মানুষ ছিলেন। ওনার ছেলে লন্ডনে থাকে, রাসেল, আমার সাথে খুব ভালো সম্পর্ক। রাসেল অত্যন্ত জেন্টেলম্যান মানুষ, আমি তারা অনেক আদর করি। বিভিন্ন সময় আমি ওদের পরিবার সম্পর্কে আমি রাসেলের কাছ থেকে জেনে নিয়েছি। সকলের সাথে রাজনীতি করতে গিয়ে ওনাদের সাথে আমার একটা পার্সোনাল একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমার দেখা মতে উনি একজন অসম্ভব ভালো মানুষ ছিলেন। আপনারা কি আমার সাথে বলবেন উনি কেমন মানুষ ছিলেন? 3 বার বলতে হবে, উনি কেমন মানুষ ছিলেন। একটু জোরে বলবেন, উনি কেমন মানুষ ছিলেন। আপনাদের এই সাক্ষীর উপরে হয়তো আল্লাহ পাক ওনাকে মাফ করে দিবেন। আসুন আমরা দোয়া করি, মহান আল্লাহ পাক মজনুবাইকে ক্ষমা করে দিন। ওনার তো মানুষ তো চলতে গেলে মানুষের ভুল ত্রুটি থাকবেই। আল্লাহ পাকের কাছে আল্লাহ কিন্তু উসিলা খুঁজবেন মাফ করার জন্য। আমরা এই সাক্ষী দিয়েছি, আল্লাহ এই উসিলা যেন ওনাকে মাফ করে দেন, আমরা দোয়া করি। এবং আমরা আজকে থেকে এইখান থেকে শিক্ষা নেই যে আমাদেরকে মরতে হবে, মৃত্যুর কোনো বয়স নেই। সুতরাং আজকে থেকে ইসলামের যে 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যার উপর যেভাবে ফরজ হয়ে যায় আমরা যেন সেভাবে আদায় করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন ওনার বড় ছেলে জনাব রাসেল। আমি আসলে বক্তব্য দীর্ঘ করবো না, কারণ আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এই রুটের মধ্যে।